তোমার মস্তিষ্ক কি তোমাকে ঠকাচ্ছে? হ্যাঁ, আমরা প্রতিদিন এমন কিছু মানসিক ভুল করি যার কারণে আমরা ভুল সিদ্ধান্ত, ভুল জিনিস বিশ্বাস করি, এমনকি আমরা নিজেদেরকেই ভুলভাবে দেখি। আসসালামু আলাইকুম, আমি সজীব অ্যান্ড ওয়েলকাম টু টপিক পয়েন্ট। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এমন ৫টি মেন্টাল ফিনোমেনন যা তোমার জীবনে প্রতিদিন প্রভাব বিস্তার করছে। সো সময় না নষ্ট করে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ওকে, পয়েন্ট নাম্বার 1, কনফার্মেশন বেস। তা নিজেরা যেটা বিশ্বাস করে শুধু সেটার পক্ষেই প্রমাণ খুঁজি। ভিডিওতে কিছু দেখলে আমরা সেটিকে উপেক্ষা করি। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে তুমি মনে করো সকল বিড়ালই খারাপ। এখন বিড়াল যতই খারাপ কাজ করুক তুমি সেই বিড়ালের খারাপ কাজগুলোকেই দিই, আর বিড়াল যতই ভালো কাজ করুক না কেন তুমি সেটাকে দেখে উপেক্ষা করবে। বলা যেতে পারে যেমন তুমি আর্জেন্টিনার সাপোর্টার, তুমি আর্জেন্টিনার সকল ভালো কাজকে দেখবে কিন্তু আর্জেন্টিনার কোনো খারাপ বা নেগেটিভ সাইডকে তুমি উপেক্ষা করবে। পয়েন্ট নাম্বার 2, স্পটলাইট ইফেক্ট। আমরা ভাবি সবাই আমাদেরকে দেখছে, বিচার করছে, কিন্তু বাস্তবে ওদের লাইফ নিয়ে সকলেই ব্যস্ত থাকে, তারা এদিকে খেয়ালও করে না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে গিয়ে কথা বলার সময় ভুল হলে মনে করতে পারে যে সবাই হাসছে, কিন্তু বাস্তবে কেউ মনেও রাখে না। তো জামা কাপড়ে কোথাও একটু দাগ লাগলে বা ছিঁড়ে গেলে হয়তো সে মনে করতে পারে যে সকলেই তার দিকে দেখছে, তাকিয়ে তাকিয়ে হাসছে, বা বাস্তবে এটা পুরোপুরি ভিন্ন। পয়েন্ট নাম্বার 3, ফলস মেমোরি। আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন কিছু মনে রাখে যেটা আসলেই আমাদের সাথে ঘটে নাই। সাথে নিশ্চয়ই এমনটা ঘটছে যে এমন কোথাও তুমি গিয়েছো বাট তোমার ঠিক মনে করতে পারতেছো না যে তুমি এখানে কবে আসছো, বা এমন কোনো জিনিস তোমার সাথে হয়েছে তুমি একটু একটু মনে করতে পারছো যে এই জিনিসটা তোমার সাথে আগেও হয়েছে। এটা কিন্তু কখনোই হয় নাই, এটা আমাদের মস্তিষ্কের এক প্রকার ধোঁকা। নাম্বার 4, চয়েস ওভারলোড। অনেক অপশন থাকে তখন মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। অপশন যত বেশি সিদ্ধান্ত তত কঠিন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিলে সিনেমা খুঁজতে খুঁজতেই ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু পরে আর সিনেমা দেখতে ইচ্ছা করবে না। রেস্টুরেন্টে অনেকগুলো আইটেম থাকে কিন্তু মেনু দেখে অর্ডার করতে একটু কঠিন হয়ে যায়। সাথে এমনটি প্রায় ঘটে। আমি দোকানে যাই, দোকানে যেয়ে দোকানে সাজানো খাবার দেখে কনফিউজড হয়ে যাই যে কোনটা রেখে কোনটা খাবো। পর্যায়ে আমি এমন কিছু কিনে ফেলি যেটার আমার আসলেই কোনো প্রয়োজন ছিল না। অ্যান্ড লাস্ট, জার্নিং ক্রুগার ইফেক্ট। তারা কম জানে তারা চিন্তা করে যে তারা অনেকটা জানে, আর যারা অনেকটা জানে তারা নিজেদের জ্ঞান নিয়ে সন্দেহ করে। ব্যক্তি 2 দিনে কোডিং শিখে সে ভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অন্যজন 5 বছর ধরে প্রোগ্রামিং করছে কিন্তু সে ভাবে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তুমি এই মানসিক ভুলগুলোর মধ্যে কোন ভুলটি সব থেকে বেশি করো? আমি নিজেও অনেক সময় সব ভুল করে ফেলি, তো আপনাদের বন্ধুরা নিজেদের মন দ্বারা এভাবে ঠকছে, তাই ভিডিওটি শেয়ার করে তাদের কাছেও এই বার্তাটি পাঠিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, অ্যান্ড দিস টাইপ অফ কন্টেন্ট যদি আপনারা পছন্দ করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।